দিন তো আরো ভালো দিন। 4 তারিখ হলে ভালো হয়। 4 তারিখ কি বার? বুধবার। কল অসুবিধা নেই তো? না না, বুধবার বললে যে সময়টা তোমরা বলছো আমার অসুবিধা হবে না, কারণ আমার আগে ওই দিন বিয়ের কাজ আছে, তাই সকাল সকাল তো ওগুলো মিটে যাবে। হ্যাঁ, হ্যাঁ, বিয়ের দিন হ্যাঁ। কাজটা ওরে একটা ষোলো রনর ভাই। বন্ধুরা দেখো চা হয়ে গেছে। এই নাও। আজকে অনেকদিন পর বাড়িতে থাকলে এইভাবে চা খাচ্ছ, নতুবা তো 10টা, 10:30, 11টা বাজে। আর আমার শেরু বাবা কী করছে? শেরু বাবার জন্য দাদু খুব কষ্ট পাইছে। কেন বলছি, দাঁড়াও তোমাদের। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ হলো রবিবার, হ্যাপি সানডে সবাইকে। বাজে এখন সকাল 9:10। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে চা করে দিয়ে দিলাম। কালকে রাত্রেবেলা বেগুন ভাজা করেছিলাম, তো সেই বেগুন ভাজা আছে, ব্যাস আমার বেগুন ভাজা দিয়ে হয়ে যাবে। আরও তো সকালবেলা ভাত খায়, যেদিন ছুটি থাকে ভাত খায় না, আমার কোনো হেডেক নেই। আর আজকে রান্নাবান্নারও হেডেক নেই, কারণ আমাদের পাশের বাড়ির যে জেঠুমশাই মারা গিয়েছিলেন, ওনার আজকে মৎস্যমুখ, তো আমাদের সবার নিমন্ত্রণ আছে। বাড়িতে হবে না, হবে হচ্ছে লজে, তো আমাদের স্টেশন পর্যন্ত যেতে হবে। তো আমি যাব, ও যাবে, বাবা মা যাবে, দুজনের কেউ যাবে না। তো বাবা মার কাছে শেরুকে রেখে তারপরে আমরা যাব। কালকে বাবা মা গেছিলো, কালকে আমি গেছিলাম একজনের বাড়িতে, আর কালকে বাবা মা গেছিলো। কালকে বাড়িতেই খাওয়া দাওয়া হয়েছিল, কালকে শ্রাদ্ধানুষ্ঠান ছিল, তো সেই মানে উপাসনা ছিল, উপাসনা দিয়েই শ্রাদ্ধানুষ্ঠান কমপ্লিট হয়েছে। তো সেই হিসেবে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল, ঠিক আছে। তো তারা গেছে, আর আমি তো ছিলাম না। শেরুকে রেখে তারা গেছে, একটুও নাকি চিৎকার করেনি। আমি তখনই ফোন করেছি, আমি তো জানি এই টাইমে খেতে যাবে। আমি ফোন করেছি মারে, মা বলছে আমরা দুজনেই এসছি, শেরু একটুও চিৎকার করছে না। আর তাহলে একদম পাশেই তো, ও তো সানসেটে উঠে পড়ে সবাইকে দেখে চারিদিকে। এবার ও বুঝতে পেরেছে যে এই বাড়িতেই গেছে, ওর জন্য চিৎকার বাৎকার করেনি। এইটাই যদি আমি যেতাম ওরে ঘরে রেখে, বাড়ি মাথায় করতো। তো যাই হোক, খুব বোঝনদার ছেলে আমার, খুব বোঝনদার। তো বাবা কষ্ট পেয়েছে, বলছে সেই তুমি সকালবেলা 10টার সময় খাওয়াই গেছো, আর এসে রাত 8টার সময় খাওয়াইছো, খুব কষ্ট লাগছে আমার। এরকম করে প্রত্যেক সময় এরকম করে। তা আমি বলি ওদের এমনিতে 2বার খাওয়ানোটাই ঠিক, আমার মায়ের মন মানে না, তার জন্য আমি 3বার খাওয়াই। বলে না, তাও তবুও আমরা খাই দাই। কি আমার সকালবেলা একরাশ কথা শোনালো। আর সকালবেলা তো দেখতেই পেলে পুরোহিত মশাই এসেছিলেন। বাবা আগের থেকেই দেখে রেখেছিল, সময়, দিন, তারিখ সব কিছু দেখে রেখেছিল। তারপরেও পুরোহিত মশাই আসলেন, আসার পরে সব কিছু একসাথে, ওই বাবার সামনে বাবাও ছিলেন, সব কিছু একসাথে ডিসাইড হলো, ঠিক আছে। তো দিনটা হচ্ছে তোমার হোলির পরের দিন, তার পরের দিন 2 দিন পরপর শুভ দিন আছে এই দোকানের ক্ষেত্রে, বুঝতে পেরেছো, মানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পুজো টুজো দেওয়ার জন্য, উদ্ভাবন করার জন্য খুব শুভ দিন। তো আমরা দোলের পরের দিনটাই বেছে নিলাম। ও দোলের দিন ছুটি নেবে না, দোলের পরের দিন ছুটি নেবে। প্রত্যেক বছর দোলের দিনই ছুটি নেয়, কিন্তু এবছর আর নেবে না, দোকান পুজো দেবে তার জন্য, ঠিক আছে। তো আজকে কাঠের কাজ কমপ্লিট হয়ে যাবে, এরপরে থাকবে কাচের কাজ, মানে কাচ লাগাবে না, পাল্লা টাল্লা, আমি সেটা বলতে দাও তারাও। প্রথমে কাঠের কাজ, সেটা কমপ্লিট হয়ে গেল। এরপর হবে রঙের কাজ, তারপর হবে তোমার ইলেকট্রিকের কাজ আর কাচের কাজ একসঙ্গে করা যাবে, ঠিক আছে। তারপরে গিয়ে কমপ্লিট হবে, তারপরে গিয়ে পুজো হবে, তারপরে গিয়ে আমার মালপত্র সমস্ত কিছু ঢুকবে, সাজাবো, ঠিক আছে। তো এখনও এই কাজগুলো বাকি। কাঠের কাজ বলেছিল রবিবারের মধ্যে কমপ্লিট করে দেবে। অন্যান্য দিন 9:30, 10টা, 10:30টার সময় আসে কাঠের মিস্ত্রি, আজকে একদম 8:30টার সময় চলে এসেছে, জানে আজকে কাজ কমপ্লিট করে দেওয়ার কথা। তো এই তো রান্নাবান্না নেই, তোমাদের বললাম আজকে নিমন্ত্রণ আছে। তো চলো ভিডিও দেখতে থাকো, ঠিক আছে। আর সকালবেলা তো খাবো বলেই দিলাম। তুমি কি খাবা? চলো পরে আসছি আবার। এই আওয়াজটা শুনলেও থাকতে পারে না। ওইদিকে শেরু বাবার জন্য মাংস বসিয়েছি, সিটি পড়ছে। আমি ওরা কখনো ঠোঁট চাটতে দিই না, এই জায়গা একটুখানি, নতুবা ওদেরও তো ইচ্ছা করে না আদর করতে, তো সেই কারণের জন্যে। বাবা ঘুম পাচ্ছে। কি এটা? এটা একটা জিনিস, আমি তো জানি, তোমরা জানো না। এখানটায় হচ্ছে নারকেল,
আবারও শাশুড়ি মার জন্য নারকেল, আর ওইটা হচ্ছে লাউ শাক। খাইছো? হ্যাঁ, মিটারের লোক আসছিল, হ্যাঁ আজকে দেখে গেছে, কালকে লাইনটা কেটে দেবে। হ্যাঁ। আর মিটার, নতুন মিটারটা দেবে কবে? হয়তো মঙ্গলবার বা বুধবার, হয় না, ফাইনাল পূজার আগে দিবে তো? মঙ্গল বুধবার। ওই তো, ও ওটা তো পরের। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো বন্ধুরা, এইটা হচ্ছে একটা ড্রেস, সেটা হচ্ছে, বাহ এই কালারটাও কি সুন্দর গো, পিঙ্ক কালারের, যেটা আমি কালকে যেই জ্বালাচ্ছে বাবারে, যেটা আমি কালকে পরে গেলাম না ঘুরু ঘুরু করতে, হোয়াইট কালারের, সেই ড্রেসটা দেখে একজনের এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, ও বলছে আমার জন্য তুই আজকেই বাড়ি যাওয়ার পথে নিয়ে যাবি, বাড়ি যাওয়ার পথেই তুই নিয়ে যাবি আমার জন্য। তাই আমি বললাম ঠিক আছে, কিন্তু এত কষ্ট হয়ে গেছিলো কালকে, আর আমি যাইনি, এই আজকে বরকে পাঠিয়েছি। তো ও গিয়ে দেখে সাদা আর নেই, কারণ এক একটা লট ধরে আনে তো ব্যবসায়ীরা, এবার সেই লটের মধ্যে এক একটা কালার একটাই থাকে, একটা করেই থাকে। তো সাদাটা তো আমি নিয়ে নিয়েছি, এবার সাদাটা তো আর নেই, তো সেই কারণের জন্য বাদবাকি তিনটে কালার ছিল, একটা হচ্ছে পার্পল কালার ছিল, আরেকটা হচ্ছে পিঙ্ক ছিল, আর একটা হচ্ছে পেস্তা গ্রিন ছিল। তো তিনটে ছবি পাঠিয়েছি, বললো পিঙ্কটা নিতে, তো পিঙ্কটা এসছে, পিঙ্কটা কি সুন্দর, মানে ওই ড্রেসটা এত পছন্দ হয়েছে, তোমরাও বলেছো ড্রেসটা খুব সুন্দর, আমি শর্ট ভিডিও করেছিলাম সেখানটাতে তোমরা বলেছো সুতপা কি সুন্দর লাগছে ড্রেসটাতে। তো ওই জন্যই আর কি আমার ওই বান্ধবীও নিল আর কি, ঠিক আছে। তো খুলে দেখানোর আর কিছু নেই, ওটা এইভাবেই থাকুক, ওর হাতে পাঠিয়ে দেবো, ওর ইয়েতে এসে, ও যেখানে কাজ করে সেখানটায় এসে নিয়ে যাবে, ঠিক আছে। তো এই তো, এই কালারটাও সুন্দর গো, খুব খুব মিষ্টি কালার, এই দেখো। হ্যাঁ, কচি কলা পাতা না, ওটা পেস্তা গ্রিন। এবার ভিডিও কল করে দেখাই। এই কি করছিস? বালিশটা তো, বালিশটা তোল। বালিশটা ফেলছিস কেন? কথা শুনছিস? কথা শুনছিস? বালিশটা তোল, ফেলছিস তোল, ফেলছিস যখন তুলবি। ওই জানালাটা, ওই জানালাটা দেওয়াই যায় না, ওই জানালাটা দিলে পরেই যতই তুমি যেই বগলের তলায় ঢোকো ওর মাথা গরম হয়ে যায়, আর মাথা গরমের ঠেলাই দেখো বালিশ ফেলে দিছে, খাটের থেকে বালিশ নিচে ফেলে দিছে, দিয়ে এই যে বালিশটা তোল। এটা ফেলছিস কেন? তোল। এমনি সময় তো ডাকলেও আসিস না, দোষ করে তারপরে আসিস, দোষ কইরা। তোল বালিশটা, তোল তোল। আর আমিও এই অপেক্ষাটাই থাকি সব সময়, কখন দোষ করবে আর কখন এইভাবে আসবে। বালিশটা তোল, যেই আস্তে কথা বলছি অমনি তুমি বুঝে গেছো না? হুম, বালিশটা ফেলছো কেন তুমি? হুম, তুমি বালিশটা ফেলছো কেন? এবার গুটি গুটি পায়ে সরে যাবে, পটানো হয়ে গেছে। বালিশটা তুমি ফেলছো কেন? হ্যাঁ, জানলাটা দিয়ে দিছি বলে এত রাগ তোমার? আর শোনো, তোমার এত রাগ, তুমি জানলাটা দিছি বলে তুমি বালিশটারে ফেলে দিছো? হ্যাঁ, এরম করে কেউ? হুম, এরম কেউ করে?
অত 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 উঠবা না, উঠবা না, আমার কাছে বসে থাকবা। তোমার লক্ষ্মী ছেলেটা একটু মাঝে মধ্যে বকতে হয়। রাগের ঠেলায় বালিশটা ফেলে দিছে, ফেলে দিয়ে এরকম করছে, হ্যাঁ 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 এরকম করছে, জানি এখন বকা দেবো, ভয়ও পায়। তো বন্ধুরা, আমি এই স্নান করে আসলাম, স্নান করে আসলাম না, স্নান করে পুজো দিয়ে উঠলাম। আর এবার ও স্নান করবে, আর ততক্ষণে আমি শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে নিই। 2টো বাজে, এই সময় বেরিয়ে গেলে ভালো ছিল। 2টা বাজে, শুনছ? 2টা 5 বাজে। আমি এখন শাড়ি পরবো আর ও স্নানটা করে নেবে, শেরুকে এসে খাওয়াবো, ঠিক আছে? ভাত টাত মাংস টাংস সব রেডি করা আছে। আজকে তো শেরুর জন্য মাংস সিদ্ধ করেছি, তোমাদেরকে মনে হয় দেখিয়েছি কি দেখাইনি মনে নেই, ঠিক আছে? চলো রেডি হয়ে নিই। শরীরটা ভালো লাগছে না, একদম ম্যাচ 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 করছে। কালকে অত দূর থেকে গেছি এসছি, তারপরে হচ্ছে তোমার ওই আনন্দ হই হট্টগোল করলে যা হয় আর কি। দেখো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, হ্যাঁ, আর শেরুকে উপরে দিয়ে এসছি, এই যাও। আর আমি এই যে এই শাড়ি, এই হলুদ শাড়িটা পরলাম, ঠিক আছে? আর এই টাই চেনটা পরেছি, দেখো বাটারফ্লাইয়ের, খুব সুন্দর লাগছে। চলো, হলুদ শাড়ির সঙ্গে এরকম হলুদ ব্লাউজ আমি প্রথম পরলাম, সবুজ আর নাই তো লাল পরি, কখনো হলুদ পরিনি, এটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। চলো বেরিয়ে যাই। তো দেখো বন্ধুরা, আমরা ভ্যানে করে চলে এসেছি, তো এই লজেই হচ্ছে অনুষ্ঠান, ঠিক আছে? তো চলো ভেতরে যাই। এই যে গেটটা করেছে, তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। আর এই লজেই কিন্তু আমাদের বৌভাতও হয়েছিল। এই যে বেদিটা সাজিয়েছে এরকমভাবে, এই যে খুব সুন্দর করে সাজিয়েছে। তো চলো, এরপরে আমরা কিন্তু এসেই খেতে বসে পড়েছিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, 3টে বেজে গিয়েছিল। তো দেখো এই যে ভাত দিয়ে দিয়েছে, আর সাথে দিয়েছে ওই যে লেবু, 2খানা লেবু নিয়েছি। গরম গরম তো পড়েই গেছে, লেবু না হলে বেশ ভালো লাগবে না, জমবে না। আর এই যে দেখো, প্রথমে ঘি দিয়েছিল, তো আমি ঘি খাই না, ওর জন্য ঘিটা স্কিপ করেছি। এই যে করেছে হচ্ছে পোস্ত দিয়ে লাল শাক, সাথে বাদাম ছিল, বেশ ভালো রান্না করেছিল গো, খুব ভালো রান্না হয়েছিল। প্রত্যেকটা পদ এত সুন্দর রান্না করেছে, মনে হচ্ছিল যেন বাড়ির খাবার খাচ্ছি, একটুও রিচ করেনি, প্রত্যেকটা খাবার হালকা। তো চলো খেয়ে নিই। এরপরে কী কী আছে দেখো, মেনু কার্ড দেখিয়ে তো দিতেই পারি, মেনু কার্ডে দেখিয়ে দিলে তোমরা বুঝতেও পারবে যে কী কী খাওয়ানো হয়েছে, কিন্তু কালার টেক্সচার কেমন হয়েছে আমরা যেরকম আর কি দেখাই আর কি, শুনলাম তো হলো, কিন্তু যদি দেখাতে পারি তাহলে আরও বেশি ভালো লাগে। তো সেই কারণের জন্যই তোমাদের সাথে শেয়ার করা আর কি, ঠিক আছে? আর ফোনটাতে তো ফোকাসের সমস্যা হচ্ছেই, তোমাদেরকে আর কি বলবো। তো এই যে দেখো, এরপরে দিল হচ্ছে শুক্তো, অল্প করেই নিয়েছি। শুক্তো দিয়ে খাওয়ার পরে আসলো মুড়ি ঘন্ট ডাল, আর সাথে হচ্ছে তোমার এই যে লম্বা করে বেগুন ভাজা। তো প্রত্যেকটা রান্না, মুড়িঘণ্ট ডাল আমি সহসা ভালো খাই না সব জায়গার, কিন্তু আজকে কিন্তু ভালো হয়েছিল। আর এই যে মাছের ঝোলটা, কাতলা মাছের ঝোলটা কি বলবো, এত সুন্দর হয়েছিল। আর মাছটা দেখো, তোমাদেরকে ভাজাটা দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। অনুষ্ঠান বাড়ির মাছ ভাজা কিন্তু সহসা মানে কি বলবো, সব সময় ভালো হয় না, এমন না যে ভালো হয় না, সব সময় ভালো হয় না। আর সাথে ছিল কিন্তু এই যে গলদা চিংড়ি, ঠিক আছে? গলদা চিংড়ি 2 রকমের মাছ করেছে, কাতলা আর হচ্ছে গলদা চিংড়ি। তো গলদা চিংড়িটা, আমি চিংড়ি মাছ সবাই ভালো খায়, তো আমিও 2টো নিয়েছিলাম। প্রথমেই কাঠিটা বের করতে পারছিলাম না, তারপরে এই যে এরকমভাবে নিচে এরকম ঠেলে দিয়ে এই যে বের করে দিল কাঠিটা। তো সাথে আরও একটা মাছ নিয়েছিলাম, সেটা দেখাইনি তোমাদের। আর এই যে একসাথে দেখো জমে গেছে চাটনি, পাঁপড় আর দই, ঠিক আছে? 3টে একসাথে দেখিয়ে দিলাম। এরপরে ছিল হচ্ছে মিষ্টি একটাই তোমাদের সাথে দেখিয়েছি, কালাকাঁদ। ফোনটা খুব গন্ডগোল করছিল আসলে, অনেকক্ষণ ধরে ফ্ল্যাশ লাইট অন করে রেখেছিলাম, তো তার জন্য। আমি চলে আসলাম, একসাথে খেয়েছি, কিন্তু ও প্রথমে বসতে চাচ্ছিল না, বলছে আমি পরে বসবো। আমি বললাম আমি একা একা বসবো, সেটা ভালো দেখায় না, আমি ভালো লাগবে না। তো সেই কারণের জন্য একসাথে খেয়ে দিয়ে আমি চলে আসলাম আমাদের পাড়ারই আরেকটা ইয়ের সাথে, বৌদির সাথে চলে আসলাম আমি হাঁটতে হাঁটতে। কারণ এত দুপুরবেলা না, এই ভর দুপুরবেলা গাড়ি পাওয়া খুব মুশকিল। সবাই বাড়িতে যায়, যে যার মতন সব গাড়ি চালকেরা খেতে টেতে যায়, রেস্ট নিতে যায়, একটুখানি রেস্ট না নিলেও খেতে তো যাবেই। তো
তো সেই কারণের জন্য না এই সময় গাড়ি পাওয়া খুব মুশকিল। যাওয়ার সময় তো তাও পেয়ে গেলাম, আসার সময় সে পাচ্ছিলাম না। তার জন্য আমরা দুজনে এই সামনের বাড়ির একটা বউ, আমরা দুজনে হাঁটতে হাঁটতে চলে এসেছি। ঠিক আছে, তো চলো আমি চলে আসলাম, এবার শেরুকে খাওয়াবো আর ও পরে আসবে। ঠিক আছে, চলো। ইচ্ছে আছে এই শাড়ি পরে একটুখানি রিলস বানাবো, তার জন্য শেরুকে এই শাড়ি পরেই খাইয়ে নিই। আর রান্নাবান্না তোমাদেরকে কি বলবো বন্ধুরা, অসাধারণ হয়েছে রান্নাবান্না, অসাধারণ। আমার মেসো শ্বশুরের শ্রাদ্ধা অনুষ্ঠানের সময় যে মৎস্যমুখ হয়েছিল সেই সময় রান্নাবান্না এ ক্লাস হয়েছিল, এখানেও রান্নাবান্না এত সুন্দর হয়েছে কি বলবো, মনেই হচ্ছে না অনুষ্ঠান বাড়ি খাওয়া দাওয়া। এত লাইট, এত হালকা করেছে না, ধারণার বাইরে। আমি প্রত্যেকটা রান্না খাচ্ছি আর বরকে বলছি কি সুন্দর হয়েছে। জিজ্ঞেস করছে, আমাদের তো পাশের বাড়ি জেঠুর মেয়ে, কালকে ছিলাম না বলে খুব মানে ইয়ে করছিল, বলে হ্যাঁ বাড়ির পাশে তুমি থাকলে না, তুমি চলে গেলা, তোমার দেখাই যায় না, এরকম বলছিল। তা জিজ্ঞাসা করেছে ভালো খেয়েছো বৌদি, আমি বললাম হ্যাঁ খুব ভালো খেয়েছি। তো যাই হোক, চলো এবার শেরু বাবাকে খাইয়ে নিই। এই যে শেরু হাতের গন্ধ নিয়ে চেটে পুটে একাকার করেছে। এই যে বাবা, এই যে এই হাতে গন্ধ, এই দেখো, ওই দেখো, ওই দেখো। তো চলো পরে আসছি এবার। হ্যাঁ, ওরা চা করে নিয়ে আসলাম, ইচ্ছা করছিল না তাই ও বসালো অর্ধেক, চিনি চিনি দেওয়ার পরে আমি গেলাম করতে চা। আর এই যে কি যেন বলে তোমার, ওর দুধ চা। ও আবার নিমকি নিয়েছে একটা, ওই যে সব নিমকি একবারে মোড়ায় দিছে। কয়টা বাজে দেখো, 7:10 বাজতে যায়। চলো, ভাত খাওয়ার তো কোনো রকম কোনো প্ল্যান নেই, কিন্তু শুতে শুতে তো সেই 11টা বাজবেই, 11টা 12টা বাজবেই। তখন যদি আবার খিদে পায় তখন কি করব, তাই এক মুঠ চাল নিয়েই নিলাম, মানে এক মুঠ খাবো সেই হিসাব করে চাল নিয়ে নিলাম। চলো চাটা খেয়ে নিই, তারপরে চা খেয়ে একটা ভিডিও করবো কন্ট্রোভার্সি চ্যানেলে। সারাদিনে কোনো ভিডিও যায়নি আমার। ও বন্ধুরা, ওই যে রং নিয়ে এসছে, নেরোল্যাক না ইন্ডিগো। আমি নেরোল্যাক না দেখি গুলো চশমা পড়া দেখি, সরো শোনা, হ্যাঁ ইন্ডিগো পেন্ট। এটা কি কালার সব তোমাদেরকে দেখাবো, কালার হয়ে যাক, কও কালারটা হয়ে যাক তারপরে দেখাবো। আর কি আনলা, ব্রাশ? ও ওইখানটা ওই যে পলিথিনের মধ্যে। আর আমি অনেক কষ্টে একটা ভিডিও করলাম। কি বাবা, দুইটা অনেক কষ্টে একটা ভিডিও করলাম, শরীর একদম ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না আসলে। গরম পড়েছে তো না, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শান্তি, কোনো কিছুতে শান্তি লাগছে না। বন্ধুরা 10টা 15 বাজে, বলার সাথে সাথে উঠে গেল। 10টা 15 বাজে, ভাত গড় দিয়ে আসলাম এইমাত্র। চা খাওয়ার পরে একটা ভিডিও করেছি, তারপরে গিয়ে চুপচাপ বসেছিলাম, নিজের ইনস্টাগ্রামের ভিডিও নিজে দেখছিলাম। অনেক দিনের পুরনো ভিডিওগুলো সব দেখছিলাম, ভালো লাগছিল দেখতে। তো ভিডিওটা এন্ড করতে আসলাম। রাত্রেবেলা খাবো হচ্ছে মাছের তরকারি দিয়ে, মাছের তরকারি মানে মাছের ঝোল দিয়ে, কারণ শ্বশুর শাশুড়ি তো শ্রাদ্ধ অনুষ্ঠানে যায়নি খেতে, তো রান্না তো করেছে হচ্ছে সজনে আলু চচ্চড়ি মনে হয় করেছে, সেটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এনেই মাছটা ফ্রিজে ঢুকিয়েছিলাম না কারণ গরম ছিল তার জন্য, তো ওটা দিয়েই খেয়ে নেবো, মাছ দিয়ে খেয়ে নেবো। সজনের তরকারিটা থাক, কালকে মাছ রান্না করব, সজনের তরকারি দিয়ে মাছ দিয়ে নিয়ে যাবে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। গিফটের ভিডিওটা এর সঙ্গে যুক্ত করলে অনেক বড় হয়ে যাবে, তাই গিফটের ভিডিওটা আর আজকে যুক্ত করলাম না। নেক্সট দিন তোমরা আমার গিফটের ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।